তোর চরিত্রটা এতই যে খারাপ, মা তোমারে ভালো জানে না, বাবায় ভালো জানে না, শিক্ষক ভালো জানে না, আলেম ভালো জানে না, কপাল তোর এত খারাপ। সবাই চায় তুই মইরা যদি যাও সবাই খুশি। ও নিমক হারাম, ও বেলাজা বেহায়া, কি কামাই করেছো এই 25-30 বছরে? মরে যাবি, বাবাও খুশি মাও খুশি। তোর কপাল কত অভিশপ্ত কপাল যে তুই মরে গেলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ, এত খারাপ, এলাকার কেউ পছন্দ করে না তোর চরিত্রের কারণে। শিক্ষক পছন্দ করে না, মা বাবা পছন্দ করে না, কিন্তু সন্তান গর্বে রাখছে তো এজন্য বরদোয়া করে না। যদি আম্মাজান হাতটা উঠায় দিত, 1 সেকেন্ডে আল্লাহর গজব তোকে গ্রাস করে ফেলত। কিন্তু গর্বে রাখছে তো বরদোয়াটা করে না, কিন্তু অন্তর দিয়ে দোয়াও করে না। কি পরিমাণ বেয়াদব হইলে মা বাবায় কয় হুজুর একটু দোয়া কইরেন, ছেলেটা যদি আল্লাহ কবুল করে যেন হেদায়াত পায়, না হয় যেন গাড়ির তলে ভইরা মইরা যায়। কি পরিমাণ বেয়াদব, কি পরিমাণ চরিত্রহীন, কি কামাই করেছো জীবনে। কাজী নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। কাজী নজরুলের মাথা কি 5 কেজি ওজন ছিল? তো তুমিও তো তার মতো মানুষ, জ্ঞান খাটাও, চরিত্র ঠিক রাখো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। মা বাবার সাথে বেয়াদবি করা কত মারাত্মক জানো? আল্লাহ ক্ষমতা নাই ক্ষমা করার। যতদিন পর্যন্ত মা বাপ ক্ষমা দিবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিবেন না। এটা বান্দার হক। শিক্ষকের সাথে যেই ছাত্ররা বেয়াদবি করো, আল্লাহ তোমাকে মাপ দিবেন না যতক্ষণ পর্যন্ত শিক্ষক তোমারে ক্ষমা দিবেন না। ও যুবক, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে আমার দাবি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। এরে আল্লাহর গোলাম, আদর্শ ডাক্তার হও। তোমার ভেতরে এত মেডিসিন আল্লাহ দান করেছেন, তুমি একটা যুবকের ভিতরে মনে ঘেরান আল্লাহ দিছেন, তোমার এই ঘেরানে গোটা জমিনের অন্ধকার দূর হয়ে যাবে, সব মানুষ আদর্শওয়ালা হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, আজকে আমি, আমাদের ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, ইমাম খতিবরা 24টা ঘন্টা 12 মাস তোমার পেছনে দৌড়ায়, তোমার পেছনে দৌড়ায়। মনে হয় যেন আমরা তোমাদের টাকার কেনা গোলাম। কি আমরা গোলাম না তোমাদের? আমগো কয় টাকা বেতন দাও? এই যে নাই খানা নাই ঘুম, তোমগো পিছে 12 মাস। অথচ আজকে তুমি মুসলমান, তোমারে বয়ান করবো কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন হে মুমিনেরা। কোন বেঈমানকে বলেন নাই, কাদেরকে বলছেন? মুমিন। তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি হাদিসে বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান ও হাতের দ্বারা অন্য কেউ কষ্ট পায় না, নিরাপদ থাকে। খাঁটি মুসলমান। এখানে আপনারা যারা আমরা আছি সবাই মুসলমান না? কিন্তু প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাতের মাধ্যমে কেউ কষ্ট না পায়, জবানের কথার দ্বারা কেউ কষ্ট না পায়, এ হলো খাঁটি মুসলমান। তার মানে কি? হাতের দ্বারা কোনো জুলুম করা যাবে না, জবানের দ্বারা কোনো মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, কারো ক্ষতির কল্পনা করা যাবে না, কারো হক নষ্ট করার চিন্তা করা যাবে না। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে 2টা কর্মসূচি দিয়েছেন।
যারা কর্মসূচি মানবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা সবাই জান্নাত চাই তো ইনশাআল্লাহ। হিসাব দিয়া যাবেন না হিসাব ছাড়া যাবে? দিয়া। আল্লাহ সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করেন। হ্যাঁ, আল্লাহ সবাইকে কি দান করেন বলেন না কেন? হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ কবুল করেন। তবে কর্মসূচি দুইটা কঠিন, যদিও সহজ কিন্তু হাকিকত কঠিন। প্রথম কথা হলো, প্রথম কর্মসূচি কি? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। আর দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হইয়া মরবা না। এই দুই কর্মসূচি আল্লাহ দিছেন বেঈমানকে না মুমিনকে? কেন বেঈমানকে দিলেন না কেন? এই আপনারা কি শুরু করতে পারলাম না, এর মধ্যে বিড়ির টান, পাগল হয়ে গেছেন বিড়ির জন্য? হ্যাঁ, এটা কি নাটকের মঞ্চ মনে করছেন? মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। এই প্যান্ডেলের দাম কত আপনার খবর আছে? আপনি বুঝেন কিছু? এতগুলো মানুষ যদি কোনো টাকাওয়ালা বসায়া রাখতে চায় এই শীতের মধ্যে, কি পরিমাণ পেরেশানি আর ঘাম যাবে তা। এই মানুষগুলোকে এখানে আনার জন্য তার প্রথম কাজ হবে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া। আপনাকে ফ্রি গাড়ি দিছে কেউ? এরপরে আসার পরে বসার ব্যবস্থা থাকবে মাটি না ভিআইপি চেয়ার? কথা বল না কেন? এই বিছনার কোনো কোয়ালিটি আছে? কোনো বিয়ার অনুষ্ঠানে যদি এই বিছনা কেউ দেয়, কি পরিমাণ জুতার বাড়ি খাবে। হাসবেন না, এটা হাসির মঞ্চ না, এটা কান্নার প্যান্ডেল। যারা হাসবেন আমি মনে করব তাদের শরম কম, লজ্জা কম। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। এটা কান্নার প্যান্ডেল। আমি একটা কথাও হাসির বলি না, যা বলি হিসাব করলে কান্না দরকার, মাথা নত করা দরকার। হাসেন কেন? নাম্বার ৩, দুনিয়ার টাকাওয়ালারা এই মানুষগুলো এখানে বসাইয়া রাখলেই হতো না, ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হতো, না হয় চেয়ারের বাড়ি। আপনাদের নাস্তা দিছে? দিবে? দিবে না। নাম্বার ৪, এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ পুলিশ লাগতো? আছে কোনো পুলিশ? কোনো র্যাব? তার একটু মাথা আল্লাহ যাদের জ্ঞান দিছে, কপাল পরে নাই এখনো, একটু চিন্তা করেন তো, যে শীতের ভিতরে এই মানুষগুলো পায়ে হেঁটে বা ভাড়া দিয়ে আসছে, বসার বিছানা ভালো না, কে ভিআইপি কে নন ভিআইপি, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, সব একাকার হয়ে বসে গেছে। ময়লা বিছানা, এটার মধ্যে ময়লার হিসাব নাই। এত পরিমাণ থার্ড ক্লাসের বিছানা, কোনো কষ্ট কারো অন্তরে নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, একটা মানুষ কোনো আওয়াজ দেয় না, চুপ করে সব বসে আছে। আপনি এটাকে তামাশা মনে করেছেন? চালাকি সব জায়গায় চলে না, সাবধান। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পড়তে 1 সেকেন্ড লাগে না। মেজাজ দেখাইবেন মা বাবার সাথে না, কোন ছাত্র শিক্ষকের সাথে মেজাজ দেখানো এটা বাহাদুরি না, এটা বেয়াদবি। সব জায়গায় চালাকি চলে না। এবার শুনেন, আখের এটা তো নগদ দেখাই দিলাম, নগদ কি এই মজলিসটা দামি। এবার আখেরাতের লাইনে কি দামি, এটা হলো এখন গাইবি, বলা যাবে, দেখানো যাবে না। সেটা কি? এই মজলিসটা যতক্ষণ চলবে ততক্ষণ আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এইরকম একটা মজলিস আল্লাহ আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের দিয়া মিলাইছেন। আমাদের গুণগান গাইতেছেন আর শেষ ঘোষণা দিছেন, এরা বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। অতএব ডিস্টার্ব করবেন না।
উঠা বসা করলে আমি হাত দুইটা উপরে উঠাইয়া দোয়া করে চলে যাব। আমারও মাথার মধ্যে পেরেশানি আছে। শুক্রবার মাদ্রাসার মাহফিল ঢাকাতে, আল্লাহ পাক কামিয়াবির সাথে কবুল করেন। তো যে কথা বলতেছিলাম, দুইটা কর্মসূচি, আল্লাহকে ভয় করো, হক আদায় করো, মুসলমান না হইয়া মরিও না। কথা দুইটা বেঈমানকে বলছেন না মুমিনকে? বেঈমানকে বলেন নাই কেন? এর সংক্ষেপ জবাব, 1 সেকেন্ডের জন্য কখনো কোনো বেঈমান জান্নাত পাবে না। কোনো বেঈমান জান্নাত 1 সেকেন্ডের জন্য পাবে না। এটা যেমন সত্য, আল্লাহ কোনো বান্দা বান্দিকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যত মানুষ, একটা মানুষকে আল্লাহ 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না কখনোই, এটা যেমন সত্য। কোনো বেঈমান 1 সেকেন্ডের জন্য জান্নাত পাবে না, এটাও সত্য। তো বেঈমানকে বললেন না কেন ওরা জান্নাত পাবে না? জান্নাত কারা পাবে বলেন? মুমিন। এখন জান্নাত আল্লাহ যে দিবেন, আল্লাহ যে দিবেন জান্নাত, সেটা আরো দয়ার নজরে দিতে চান। বলে কেমন? আমি চাই তুমগো হিসাব ছাড়া জান্নাতে ঢুকাই দিব। আর হিসাব ছাড়া জান্নাতে ঢুকতে হলে এই 2 কর্মসূচি লাগবে। 1, আল্লাহকে ভয় করতে হবে হক আদায় করে। এই আয়াত যখন নবীজি সাহাবায়ে কেরামদের শুনাইলেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কোনো বান্দা বান্দির দ্বারা সম্ভব না। নবীও চিন্তা করেন আসলেই তো আল্লাহ কত বড়, ওই পরিমাণ আল্লাহকে ভয় কেমনে করি? পেরেশান হয়ে গেলেন নবীও। জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায় দিয়া বলে, জিব্রাইল, নবীকে সান্ত্বনার আয়াত শুনাইয়া দাও। জিব্রাইল আমিন আসলেন, সান্ত্বনার আয়াত শুনাইয়া দিলেন। ইত্তাকিল্লাহা মাস্তাতা'তুম, হে নবী জানায় দেন, আল্লাহর হক আদায় করে কারো ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে তাদের সাধ্য মতো। আল্লাহর হক আদায় করা বান্দার দ্বারা সম্ভব না, তবে বান্দা তার প্রচেষ্টার মাধ্যমে সাধ্য মতো আল্লাহকে ভয় করবে। নবী আয়াত শোনার পরে শান্ত হলেন, সাহাবায়ে কেরামও শান্ত হলেন। সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব, তবে আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারাই সম্ভব না। এই ভয়টা থাকে অন্তরের ভেতরে, এই ভয়ের নাম হলো তাকওয়া। যারা ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকিন। ভয়ের নাম তাকওয়া, ভয়টা থাকে অন্তরে। এবার ভালো করে বুঝেন, এখানে আমি যদি প্রশ্ন করি, আপনারা সবাই আল্লাহরে ভয় করেননি? এমন একটা মানুষ নাই যে বলবেন আল্লাহকে ভয় করি না। সবাই বলবে আপনাদের হুজুরদের থেকে আমরা আল্লাহকে বেশি ভয় করি। নামাজ না পড়লে কি হইব? আমগো দিলের মধ্যে ঈমান আছে, তাজা আছে না নাই? সবাই বলবে আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহকে ভয় করেন সবাই, কিন্তু হাকিকতে আল্লাহকে ভয় করার মানেটা কি ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো দিয়া কোরআন শুরু, ভয় করো দিয়া কোরআন শেষ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি এমন একটা নির্ভুল কোরআন দিলাম, যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়েতের জন্য।
কোরআনের শেষ কথাও তাকওয়া, আল্লাহর ভয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে, যেই দিন মানুষগুলো আল্লাহর আদালতে হাজির হবে। কে ধনী, কে গরিব, কে বড়, কে ছোট, কোনো ভেদাভেদ থাকবে না, সব উলঙ্গ দাঁড়াবে, পালাবার কোনো সুযোগ নাই। এই জমিনে বড় বাহাদুর নমরুদ, ফেরাউন, সাদ্দাত কেউ পালায়া যেতে পারে নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আল্লাহকে ভয় করো রে বাবা। আমার নবীর কোনো গুনাহ নাই, আছে? কেমন মায়ার নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে ভুলেও কোনো দিন একটা মিথ্যা কথা নবী বলেন নাই। বলছেন নি? ও পণ্ডিতেরা, একজন নেতার নাম বলো যে মিশা কয় না, আছে? কথা বলেন। কোন পীর সাহেবের নাম বলো, মিথ্যা বলে না, আছে? কেমন একজন নবী আমার, যার জিন্দেগিতে 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই। কপাল খারাপ, ওই নবীরে চিনলি না রে যুবক। ওই নবীর মতো বড় পীর, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় বক্তা, বড় ডাক্তার, বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক কেউ ছিল নি? আছে, আসবে, সবাই একমত। ওই নবীর আদর্শের থেকে দামি কোনো আদর্শ কারো কাছে আসেনি? বলো যুবকেরা, বলো না। যদি কেউ বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ ছাড়া ভিন্ন আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে, আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব, আছে? বলো। তাহলে নবীর আদর্শই হলো শ্রেষ্ঠ, সবাই একমত নি? যুবকেরা জবাব দেও, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার, ওই নবীজির আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আসেনি? তুমি নবীর আশিক হইয়া বেঈমানের লাইনে চুল কাটলা কেন? বলো, স্বার্থ কি? ভাবো, একটু ভাবো। বাতাসে জীবনটা কাটাইছো, কয়দিন আর কাটাবি? আজরাইল কোন দিন জানি ঘুমের ভিতরে নিয়ে যায়, এমন ঘুম দিবি মা পেছন থেকে ডাকবে, চির ঘুমে পড়ে যাবি, আর ডাকের সাড়া দিতে পারবি না। ঘুমের মধ্যে মরেনি। ইদানিং যত মরণের লাশ দেখি সব যুবক আর যুবক। গাড়ির নিচে লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবির যুবক? যেই নবীর আদর্শের মতো দামি আদর্শ দুনিয়াতে নাই, ওই নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের লাইনে গিয়া চুল কাটলি কেন? বল। একটা যুবক যদি দাঁড়াইয়া বলতে পারো, হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে চোখের পাওয়ার বাড়ে, একটা উপকারের কথা যদি কও, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে ওই বেঈমানের লাইনে যাব। বেঈমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে, চেহারা উজ্জ্বল হয়, শক্তি বাড়ে, যৌবন বাড়ে। একটা ফাবুহিতাল্লাযী কাফার, সভ্য বয়া থাকলা কেন বাবা? বলো যে হ্যাঁ, একটা উপকার আছে। নাই তো এই আকাম কেন করছো?
রাস্তার ল্যাংটা পাগলেও তো নিজের ভালো বুঝে। রাস্তার ল্যাংটা পাগল কখনো আগুনে হাত দেয় না, কারণ জানে আগুনে হাত দিলে পুড়ে যাবে। তুমি একটা সচেতন যুবক, তুমি জেনে শুনে যেটা কোনো লাভ নাই, বরং আল্লাহ বেজার হয়ে যায়, নবী বেজার হয়ে যায়, নবীর আশেক আলেম ওলামারা বেজার হয়ে যায়। এমন একটা কাজ এমনিই করলা কেন? কোনো একটা উপকার থাকলে যদি কর্তা মনটারে বুঝাইতা একটা উপকার আছে। তুমি নিজেই বলো কোনো উপকার নাই, কেন তুমি সেই অপরাধটা করলা? তুমি কি মনে করছো আমার মাওলার ধরা থেকে তুমি পালাইয়া যেতে পারবা? পারবা? পারবা না রে বাবা। এরে যুবক, নিজের ঐতিহ্যকে হারাইয়া ফেলতেছ। আল্লাহ যে তোরে এত বরকতওয়ালা একটা মানুষ বানাইছেন, ভুলে গেছো? একটা যুবকের মধ্যে এই পরিমাণ আল্লাহ মেডিসিন রাখছেন। ওই মেডিসিনটা যদি কাজে লাগাইতে পারো, আল্লাহর কসম করে বললাম, গোটা দুনিয়াটা তোর আঙ্গুলের ইশারায় চলবে। ইহুদিরা যদি দেশ চালাইতে পারে, তো মুসলমান রসুলের শ্রেষ্ঠ উম্মত পারবি না কেন? কি ইহুদি বেঈমান যদি গোটা আঙ্গুলির ইশারায় দেশগুলো নাচাইতে পারে, তুমি পারবা না কেন? ওর হাত কি একটা বেশি? ওর মাথা কি 3 কেজি ওজন বেশি? বরং তুমি খাও পিওর, ওরা খায় হারাম। ওদের 24 ঘন্টার 3 ভাগের 2 ভাগ ওদের মাথা থাকে নষ্ট, জ্ঞান শূন্য থাকে, স্ত্রীকে চেনে না, মা কয়া ডাকে নেশা খাইয়া। এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, কুত্তা শুয়ারের আল্লাহ বুঝার মতো জ্ঞান দান করেন নাই। আল্লাহ পাক ভালো মন্দ বুঝার মতো জ্ঞান দান করেছেন, বনি আদম শ্রেষ্ঠ জাতি মানুষকে দান করেছেন। অযুবক, আর এই মানুষের ভিতরে মধ্যের অংশটাই হলো ভালো। প্রত্যেকটা জিনিসের মধ্যম জায়গাটা কি? ভালো। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝার চেষ্টা করো। বেশি রাগ ভালো না, বেশি দুর্বল ভালো না, মধ্যম পন্থায় চলবা, এটা সবাই ভালো জানে, এটাকে গ্রহণ করে। ও আল্লাহর বান্দারা, বেশি খাইবা ভালো না, বেশি কম খাইবা তাও ভালো না, মধ্যম পন্থায় খানা খাও, এটা শরীরের জন্য ভালো, সবাই পছন্দ করে। ঠিক নেই? মানুষের জীবনের ছোট অংশ ভালো না, বুড়া অংশ ভালো না, মধ্যম সময় যৌবনকালটা আল্লাহর কাছে ভালো। শুধু কি আল্লাহর কাছে ভালো, মানুষের কাছেও তো ভালো, ঠিক না? এই যত চাপাবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, এরা সব বুড়া না একটাও। কারণ বুড়া সরকারের কাছেও ভালো না, মেয়াদ শেষ, চাকরির থেকে আউট। ঠিক নেই? এই বুড়ারে দিয়ে আমার চাকরিও টিকবে না, দেশও টিকবে না। দেশ টিকাইতে হলে, চাকরি টিকাইতে হলে যুবক সময় লাগবে। নবীও কয়, আমি সুসংবাদ দিলাম, এই যুবকেরা, বুড়ারা আমি মুহাম্মদের করেছে বিরোধিতা, যুবকেরা করেছে আমি মুহাম্মদের উপকার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যৌবনকালের ইবাদতকে বেশি মূল্য দিবেন। আল্লাহ যৌবন নিয়ে 2টা হিসাব নিবেন। প্রশ্ন হবে 2টা যৌবনের বেলায় কেমনে যৌবন তুমি ব্যয় করেছো, জবাব দাও। এরে আল্লাহর বান্দারা, তুমি যুবক, ছোট থাকতে তোমার হাত শরীরের পার্টস গুলো দুর্বল, বুড়া হয়ে গেল দুর্বল, 3 জনে ধইরা ধইরা উঠাইতে হয়। যৌবন কালে তোমার শরীরের পার্টস গুলো বড় শক্ত, মেধাটাও তাজা, এটা নিয়ে তুমি সময় লাগাও। এই
আমি কিন্তু কাউকে হুজুর বানাইতে তোমার এলাকায় আসি নাই। আমি এই কথা একবারও বলি নাই, বলবো না। স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় এসে হুজুর হয়ে যাও, একবারও বলি নাই, বলবো না। বরং আমি তোমাকে সান্ত্বনার বাণী দিলাম, কলিজা থেকে দোয়া করে গেলাম। স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ। কলেজে আসো, ওই জায়গায় থাকো। ব্যবসা করো, ওখানেই থাকো। চাকুরি করো, ওখানেই থাক। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমিতে না পড়লে জাহান্নামে যাইবা। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। ভালো করে বুঝতে কইছি, কিন্তু চালাকি টালাকি কইরো না, বুঝো কি কই। আমি পীর মাশায়েখ যারা আহলে হক এদের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। খুব বুঝো, একটা লোক নামাজ পড়ে না, নামাজ তাকে গালি দেওয়ার অনুমতি ইসলামে নাই। বুঝো, ভালো করে বুঝো। কিন্তু কেউ যদি নামাজ পছন্দ করে না, তাকে এক বিন্দু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইটা কি এক? একজনে টুপি মাথায় দেয় না আর একজনে টুপি পছন্দ করে না। যে টুপি মাথায় দেয় না তারে গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তারে ছাড় দেওয়া যাবে না। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না, আর একজন পর্দা পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। দেখছেন নি? সামান্য ব্যবধান, কিন্তু ব্যবধানে বেঈমান হয়ে যায় আর কারো ঈমান থাকে। একজনে নামাজ পড়ে না, তার ঈমান আছে, আর একজন নামাজ পছন্দ করে না, ও বেঈমান। বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো। তুমি তাবলীগ করো না, তোমার সাথে ঝগড়া নাই, দেখা হলে সালাম, সময় থাকলে বুকে টেনে নিব। কিন্তু তাবলীগের বিরোধিতা করলে ছাড় নাই। বুঝেননি? আপনি পীরের কাছে যান না, কোনো ঝগড়া নাই, দেখলে সালাম, সময় থাকলে বুকে লাগাবো। কিন্তু যদি পীর আউলিয়ার বিরোধিতা করেন তো ছাড় দেওয়া যাবে না। আপনি গরুর গোশত খান না, তার মানে এইটা না যে গরুর গোশত খাওয়া হারাম। আরো 10 জনে পেট বইরা খায়, 3 কেজি কইরা খায়, আপনি খান না, এটা ভিন্ন। কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। আপনি খান না কেন? আমার পেটে গজব। আপনি খান না, আপনার পেটের সমস্যা, এই জন্য আরো 10 জনের খাওয়া কি বিরোধিতা করবেন? হ্যাঁ, দুনিয়া বুঝেন, দুনিয়াটা দিয়ে আখেরাত বুঝেন না কেন? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের উপমা, আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। ও যুবক, নবীর তরিকা মানতে গেলে স্কুলে পড়া যাবে না। কি? ইসলামের লাইনে চলতে গেলে চাকরি করা যাবে না, ব্যবসা করা যাবে না। তা আপনি ইসলামটারে এত কঠিন বানাইছেন কেন? পৃথিবীতে ইসলাম ধর্মের মতো সহজ কোনো ধর্ম নাই। ঠিক তেমনি ভাবে কোরআনের আরবি ভাষার মতো সহজ ভাষা দুনিয়াতে আর একটাও নাই। কিন্তু কপাল বড় খারাপ, সহজ ধর্ম মানুষ বুঝেও না, মানতে চায় না। সহজ ভাষার কোরআনটাও মানুষ পড়তে চায় না। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? তুমি নিজেকে ছোট কেন মনে করো? দিলটাকে বড় বানাও। তুমি ডাক্তার হও দুনিয়ার লাইনে, গ্রামের ডাক্তার না। তুমি এমন ডাক্তার হইবা হয়তো জাতীয় পর্যায়ের, না হয় আন্তর্জাতিক পর্যায়ের ডাক্তার হও।
তোমার মধ্যে সেই মেডিসিন আছে। তুমি আজকে মানুষের পিছনে ঘুরো কেন? তোমার এমন সম্মান আল্লাহ দিবেন যে মানুষ মাথায় নিয়ে তোমারে ঘুরবে। তুমি ভিতরের মেডিসিনটা কাজে লাগাও। লাগাইলা তো নাই, বরং আল্লাহর দেওয়া সে মেডিসিন তুমি মোবাইলের দ্বারা জবাই করতেছো। এই যুবক, তোমার বয়স 25-30 না? এই বয়সে কি কামাই করছো? তুমি যদি মইরা যাও, তোমার আব্বা আম্মা কি বইলা স্মরণ করবে তোমারে? যে ছেলেটা ছিল চূড়ান্ত এক বেয়াদব। শিক্ষক স্মরণ করবে ছেলেটা ছিল, ছাত্রটা ছিল এক চরিত্রহীন। তোর চরিত্রটা এতই যে খারাপ, মা তোমারে ভালো জানে না, বাবায় ভালো জানে না, শিক্ষক ভালো জানে না, আলেম ভালো জানে না। কপাল তোর এত খারাপ, সবাই চায় তুই মইরা যদি যাও সবাই খুশি। ও নিমক হারাম, ও বেলাজা বেহায়া, কি কামাই করেছো? এই 25-30 বছরে মরে যাবি, বাবাও খুশি মাও খুশি। তোর কপাল কত অভিশপ্ত কপাল যে তুই মরে গেলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ, এত খারাপ, এলাকার কেউ পছন্দ করে না তোর চরিত্রের কারণে। শিক্ষক পছন্দ করে না, মা বাবা পছন্দ করে না, কিন্তু সন্তান গর্বে রাখছে তো এজন্য বরদোয়া করে না। যদি আম্মাজান হাতটা উঠায় দিত, 1 সেকেন্ডে আল্লাহর গজব তোকে গ্রাস করে ফেলত। কিন্তু গর্বে রাখছে তো বরদোয়াটা করে না, কিন্তু অন্তর দিয়ে দোয়াও করে না। কি পরিমাণ বেয়াদব হইলে মা বাবায় কয় হুজুর একটু দোয়া কইরেন, ছেলেটা যদি আল্লাহ কবুল করে যেন হেদায়াত পায়, না হয় যেন গাড়ির তলে হইরা মইরা যায়। কি পরিমাণ বেয়াদব, কি পরিমাণ চরিত্রহীন, কি কামাই করেছো জীবনে। কাজী নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। কাজী নজরুলের মাথা কি 5 কেজি ওজন ছিল? তো তুমিও তো তার মতো মানুষ, জ্ঞান খাটাও, চরিত্র ঠিক রাখো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। মা বাবার সাথে বেয়াদবি করা কত মারাত্মক জানো? আল্লাহ ক্ষমতা নাই ক্ষমা করার। যতদিন পর্যন্ত মা বাপ ক্ষমা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিবেন না। এটা বান্দার হক। শিক্ষকের সাথে যেই ছাত্ররা বেয়াদবি করো, আল্লাহ তোমাকে মাপ দিবেন না যতক্ষণ পর্যন্ত শিক্ষক তোমারে ক্ষমা দিবেন না। ও যুবক, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে আমার দাবি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। এরে আল্লাহর গোলাম, আদর্শ ডাক্তার হও। তোমার ভেতরে এত মেডিসিন আল্লাহ দান করেছেন, তুমি একটা যুবকের ভিতরে মনে ঘেরান আল্লাহ দিছেন। তোমার এই ঘেরানে গোটা জমিনের অন্ধকার দূর হয়ে যাবে, সব মানুষ আদর্শওয়ালা হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, আজকে আমি, আমাদের ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, ইমাম খতিবরা 24টা ঘন্টা 12 মাস তোমার পেছনে দৌড়ায়, তোমার পেছনে দৌড়ায়। মনে হয় যেন আমরা তোমাদের টাকার কেনা গোলাম। কি আমরা গোলাম না তোমাদের? আমগো কয় টাকা বেতন দাও? এই যে নাই খানা নাই ঘুম, তোমগো পিছে 12 মাস। অথচ আজকে তুমি মুসলমান, তোমারে বয়ান করবো কেন?